রাজশাহীর পুঠিয়ায় অগ্রযাত্রার প্রতিবেদন প্রকাশের পর প্রতারকের কবল থেকে উদ্ধার হলো সরকারি জমি। দারোগার বিলে বসানো হলো সরকারি সাইনবোর্ড। ঘুষখোর ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুফির ভূমিকা নিয়ে থেকে গেল প্রশ্ন। বিস্তারিত দেখুন রাজশাহী থেকে শাহাদাত হোসেনের করা 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে। রাজশাহীর পুঠিয়া উপজেলার পাইকপাড়া ইউনিয়নে বছরের পর বছর দখলে থাকা প্রায় 25 বিঘা সরকারি খাস জমিতে অবশেষে উঠল সরকারি সাইনবোর্ড। দীর্ঘদিন ধোবাপাড়া মৌজার ওই জমি জবরদখল করে রেখেছিল প্রতারক শহীদুল ইসলাম ওরফে সাইদুর রহমান। অথচ জেলা প্রশাসনের নির্দেশে প্রস্তুত হওয়া সাইনবোর্ডটি পড়েছিল ইউনিয়ন ভূমি অফিসে। অগ্রযাত্রার ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক জনমতের চাপ তৈরি হলে শেষ পর্যন্ত নড়ে চড়ে বসতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছেন, অগ্রযাত্রার প্রতিবেদন না হলে হয়তো এই সাইনবোর্ড আর কোনো দিনও লাগানো হতো না। কর্মকর্তারা দীর্ঘদিন সাইদুরের ঘুষের টাকায় সরকারের সম্পদকে জিম্মি বানিয়ে রেখেছিলেন। তাদের প্রশ্ন, সরকারি জমি উদ্ধারের দায়িত্বে যারা, তারাই যদি দখলদারের হয়ে দালালি করে তবে জনগণ ন্যায় বিচার কোথায় পাবে? তবে এখানেই থামেনি বিতর্ক। পাইকপাড়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সুফি এব্রার আহমেদ প্রকাশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়ে কটূক্তি করেন এবং প্রতারক সাইদুরের হয়ে সরাসরি দালালি করেন বলে অভিযোগ উঠেছে। অথচ এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এতে স্থানীয়দের মধ্যে প্রশাসনের সদিচ্ছা নিয়েই নতুন করে সন্দেহ তৈরি হয়েছে। অঞ্চল জুড়ে এখন প্রশ্ন জোরালো, শুধু সাইনবোর্ড বসানোই কি সরকারের দায়িত্ব শেষ, নাকি এবার সত্যিকারের অভিযান চালিয়ে প্রতারক সাইদুরের কবল থেকে সরকারি 25 বিঘা জমি উদ্ধারে নামবে প্রশাসন? সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী যুগ্ম সাধারণ সম্পাদক শাফিন আক্তার বলেন, অগ্রযাত্রার প্রতিবেদনে দেখলাম একজন ব্যক্তি সরকারি 1 নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় 25 বিঘা জমি নিজের বাবার নামে নামকরণ করেছে। জেলা প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও সাইনবোর্ড অফিসে রেখে দেওয়া হয়েছে। আরেকটি গুরুতর বিষয় হচ্ছে, প্রধান উপদেষ্টাকে নিয়ে ওই ভূমি কর্মকর্তা প্রকাশ্যে বিরূপ মন্তব্য করেছেন। এটা প্রশাসনের জন্য লজ্জাজনক। আমি চাই দ্রুত জমি উদ্ধারের পাশাপাশি ওই কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। নিউজের মাধ্যমে জানতে পারলাম এই জমিটা নাকি সরকারি খাস খতিয়ান জমি, প্রায় 25 বিঘা জমি। তো ওইখানকার সাইদুর রহমান যিনি আছেন, তো আমি দেখলাম যে সাইদুর রহমান তার বাবার নামেই সেই জমিটার নাম করে ফেলছে, এক কথায় জবরদখল করে। যে এই জমির বিষয়ে যেই সাইনবোর্ড টাঙানোর কথা বলা হয়েছিল, এটা বহুত দিন আগে, অনেকদিন আগে সাইনবোর্ড টাঙানোর কথা বলা হয়েছিল, কিন্তু ওইখানে পাইকপাড়ার যে ভূমি কর্মকর্তা রয়েছে ইউনিয়নের, তিনি সেই সাইনবোর্ডটা তাদের রুমে রেখে দিয়েছে। যে তিনি বলতেছেন যে ডক্টর ইউনুস আসলেও নাকি সেই জমি উদ্ধার করা সম্ভব নয়। তাকে নিয়ে যে এই বিরূপ মন্তব্য বা এরকম একটা লজ্জাজনক কথাই বলতে গেলে, যে সরকারের জমি কেন সরকারি কর্মকর্তা কেন তাদের দখলে নিতে পারবে না, সেটা তো দূরের কথা। তিনি প্রধান উপদেষ্টাকে নিয়ে বলছেন যে তিনি আসলেও নাকি জবরদখল করা জমি সরকারি কর্মকর্তারা উদ্ধার করতে পারবে না। তো এই বিষয়টা আমাদের জন্য আসলেও লজ্জাজনক। জিউপাড়া ইউনিয়ন বিএনপি নেতা জয়নাল আবেদিন বলেন, অগ্রযাত্রার রিপোর্ট না হলে আমরা জানতেই পারতাম না সরকারি জমি কিভাবে হাতিয়ে খাচ্ছে প্রতারকরা। আমি চাই তদন্তের মাধ্যমে এই জমি উদ্ধারের পাশাপাশি ওই অসাধু কর্মকর্তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। ধোবাপাড়া মৌজায় 25 বিঘা সম্পত্তি সরকারি সম্পত্তি একজন ব্যক্তির দখলে সংক্রান্ত প্রতিবেদনটি আমি দেখি। এই প্রতিবেদনটি দেখার পরে আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি তাতে দেখা যায় যে একটা বিরাট অঙ্কের সম্পত্তি একজন ব্যক্তি বহুদিন থেকে ভোগ দখল করছে এবং এদের পৃষ্ঠপোষকতা দেয় সরকারি এই ভূমি সংক্রান্ত কর্মচারী এবং তাদের যোগসাজশেই এই সম্পত্তিটা থেকে সরকার বঞ্চিত হয় এবং রাষ্ট্রের ক্ষতি সাধিত হয়েছে অনেক। এই সম্পত্তিটি যথাযথ কর্তৃপক্ষের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া খুবই জরুরি বলে আমি মনে করি। এই বিষয়ে জানতে চাইলে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা AKM নূর হোসেন নির্ঝর বলেন, অগ্রযাত্রায় খবর প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে। আমরা সরেজমিন যাচাই করে দেখেছি ওই ব্যক্তি কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি, তাকে শোকজ করা হয়েছে।
জমি উদ্ধারে সরকারিভাবে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। জমি নিয়ে যাচাই করি, যাচাই করার পরে এটার প্রাথমিকভাবে সত্যতা পাই, তো ওই ব্যক্তিকে আমরা শোকজ করি, ডাকি, দেখে ওনার সাথে কথা বলেছি। যদি উনি দাবি করেছেন ওনার কিছু ডকুমেন্টস আছে যেগুলা কোর্টের ওনার সাবমিট করা আছে, পরবর্তীতে ওনাকে আরো কিছুদিন সময় দেই ওনার প্রার্থনা অনুসারে, কিন্তু উনি প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হন। প্রশ্ন থেকে যাচ্ছে, প্রতারকের দখলদারিত্ব ভাঙতে এবার কি প্রশাসন বাস্তব পদক্ষেপ নেবে নাকি সাইনবোর্ড টাঙিয়ে দায় শেষ করবে?